আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে, আমার বন্ধুবান্ধবের সংখ্যা বেড়ে গেছে এবং তাদের যে রিকোয়েস্টের সংখ্যাও বেড়ে গেছে। কিন্তু এই ম্যাক্সিমাম রিকোয়েস্ট কিন্তু আসে এই ল্যান্ড এইগুলি নিয়ে। তা আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আমি আমার ইস্যুও বলছি যে আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবৈধ সুবিধা নিতে চায় আপনারা কোনো সময় দিবেন না। তাকে একবার ভালোভাবে বুঝাই দেন, দ্বিতীয়বার হইলে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেন। তা না হলে কিন্তু এই সমাজ থেকে কিন্তু দুর্নীতি রোধ হবে না। আর আমরা যদি কোনো সময় কোনো দুর্নীতি করি আপনারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করে দেন, আমাদের কোনো আফসোস নেই। সত্য ঘটনা অবশ্যই প্রকাশ করেন যদি আমি দুর্নীতি করতে যাই, কিন্তু বাট যেটা সঠিক আপনাকে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে ওইটাই প্রকাশ করবেন। ওইটা প্রকাশ করলে কিন্তু আমরা লাভবান হব, দেশবাসী লাভবান হবে, জনগণ লাভবান হবে। এইটা আপনারা করবেন যে দুর্নীতির বিরুদ্ধে আপনারা সোচ্চার হতে হবে। আপনারা যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হন এই সমাজ কিন্তু আস্তে আস্তে আরও পিছিয়ে পড়বে। জমি জমার মামলা, আমার বোন আসতো, এই মামলাটা কিন্তু অনেক লিঙ্গার করে। অনেক সময় বলে যে এই ছেলে যদি বাপে কেস করে গেলে ছেলেও দেখে না, নাতি হয়তো গিয়া দেখবে এটা সলভ হবে কি না, সেই সময় নাতি হয়তো জমি চিনেই না। এই জিনিসগুলি খেলতেও আপনাদের একটুখানি বেশি খেয়াল রাখতে হবে। আমাকে এই যে বন বিভাগে আপনারা যাচ্ছেন, আপনারা দেখা যায় ইউক্লিপটাস আর একটা কী গাছ জানি বিদেশ থেকে নিয়ে আসছিলেন একবার, বলে খুব ভালো হবে, কিন্তু এখন আবার এগুলি কাটার জন্য কিন্তু লোকজনে বলে। এই জন্য বন বিভাগে আপনারা দেখবেন বিদেশে যান, যেটা আমাদের ইসের জন্য দেশের জন্য উপযোগী ওই সব গাছই আনেন, যেটা আমাদের দেশের পরিবেশ নষ্ট করে ওই সব গাছ কিন্তু এনে আবার পরিবেশ নষ্ট করেন না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তো দেখছেনই, আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। তা আপনারা আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে, এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনাটা হয়েছে এটা গতকালই হয়েছে। এটা কিন্তু এই ঘটনাটা হয়েছে হলো জমির ধান কাটা আর গাছ কাটা নিয়ে দুই পক্ষেরই একটা হয়েছে। তা আমাদের অগপক্ষেও আহত হয়েছে, আমাদের পক্ষে আহত হয়েছে। তা আমাদের মিডিয়া আমি দেখি না, অগপক্ষে কিন্তু দুইজন সীমান্তরক্ষীও আহত হয়েছে। তা আমাদের কোনো সীমান্তরক্ষী আহত হয় নাই, আমাদের দুই একজন সাধারণ জনগণ আহত হয়েছে। তো এটা মেজর কোনো কিছু না। এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। আর ওই জানেন বর্ডার বেল্টে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টি ওখানে যায়, এরা এদিকে আসে, এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে।